স্বামী বিবেকানন্দর আসল জীবনটা আমাদের কখনো বলাই হয়। Sisters and brothers of America, I thank you in the name of the most ancient order of monks in the world. আমরা স্বামীজিকে চিনি 1893 সালে শিকাগো বক্তৃতাতে। হঠাৎ সুস্থ দেখানো এই মানুষটা কেন মাত্র 39 বছর বয়সে চলে গেলেন, এই প্রশ্ন কেউ তোলে না। উত্তর লুকিয়ে আছে তার নিজের লেখা কিছু চিঠিতে। শিকাগো সাফল্যের পর তিনি ভেবেছিলেন দেশবাসী তার পাশে এসে দাঁড়াবে, কিন্তু তিনি পেলেন শুধু ঈর্ষা আর অপবাদ। যখন তার সবচেয়ে বেশি সমর্থন দরকার ছিল, তখন তার নিজের দেশবাসী তাকে ঠকাতে ব্যস্ত ছিল। তিনি শুধু লিখেছিলেন, সাবাস আমার দেশবাসী। ভারতে ফিরে তিনি ঠিক সম্মান পেয়েছিলেন বটে, কিন্তু কাজের জন্য টাকা পেয়েছিলেন তার দুই বিদেশি বন্ধুর কাছ থেকে। এমনকি নিজের মায়ের জন্য একটি বাড়ি কিনেও সেই বাড়ি তিনি দখলদারি পাননি। যে মানুষটা পৃথিবী জাগাতে বেরিয়েছিলেন, তিনি নিজের মাকে একটা ছাদও দিতে পারেননি। 31টা বড় অসুখ নিয়ে অসুস্থ শরীরে প্রত্যেক দিন তিনি বক্তৃতা রেখেছেন শুধুমাত্র দেশে ফেরার ভাড়ার টাকা জোগাড় করার জন্য। আমরা কি করলাম? তাকে দেবতা বানিয়ে ছবিতে টাঙিয়ে রাখলাম। কারণ পূজা করা সহজ, কিন্তু পাশে দাঁড়ানো সহজ নয়।